আহা! প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আমরা যারা গ্রাম থেকে দূরে থাকি, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে, তারা আসলে প্রত্যেকেই এই প্রাকৃতিক সৌন্দর্য কোনো না কোনোভাবে খুব মিস করে। আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নই। এই যে আমাদের গ্রাম, এখন ডিসেম্বর মাস, প্রচণ্ড শীতের সময়। তার সাথে সাথে আমাদের নবান্নের ধান উঠেছে। আমাদের এই জেলাতে মোটামুটি 3 ধরনের ফসল আমরা করে থাকি। তার মধ্যে এটা একটি শীতের সময় নতুন ধান ওঠে। তখন মাঠে মাঠ এরকম শুধু ধান কাটার পরে বাকি অর্ধেক অংশ, যেটা আমাদের গ্রামের ভাষায় নাড়া বলি, শুদ্ধ ভাষায় ভালো ভাষায় বলতে গেলে খ্যার বলা হয়। সরি। তো এই খ্যারের মধ্যে আবার এখন বর্তমানে খেসারি কলাই করা, আসলে এইটার পরে রবি শস্য করা হবে। রবি শস্যের মধ্যে পড়ে আমাদের এইখানে খেসারি, কলাই, সরিষা, আরও বেশ কিছু রয়েছে আর কি। তো শেষ বিকেলে, পরন্ত বিকেলে আসলে মিষ্টি স্নাত রোদে বসে এই পরন্ত বিকেলটা উপভোগ করছি। কত সুন্দরই না আমাদের এই পৃথিবীটা, কত সুন্দর করেই না সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীটাকে সাজিয়েছেন। সেই সাথে সাথে আরও একটি কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যতই দিন যাচ্ছে, যতই বড় হচ্ছি, ততই মনে হয় যেন পৃথিবীর মায়া ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এ কথাটা সবসময় মনে রাখা উচিত। এখন বেশি করে মনে পড়ছে এই ভেবে যে আসলে এই যে সৌন্দর্যটা দেখছি আর নিজে নিজে ভাবছি যে এই সৌন্দর্যই থেকে যাবে। হয়তো আমি একদিন থাকবো না, এই সৌন্দর্য আর উপভোগ করতে পারবো না। সেই ভেবেই নিজের দিনগুলো পার করছি আর ভাবছি আল্লাহ মানুষদের জন্য কত সুন্দর করে সাজিয়েছে এই পৃথিবী, এই সৌন্দর্য। কিন্তু আমরা সেই আল্লাহ তাআলার জন্য কি করছি? ইভেন পরে আমরা কি নিয়ে যাব? যাই হোক, পৃথিবীতে যে সকল ভাই বোনেরা আছেন, সকলে ভালো থাকবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, সব সময় ভালো পথে চলবেন। আসসালামু আলাইকুম।